সারা বিশ্ব যখন একদিকে যাচ্ছে, বাংলাদেশ উল্টো পথে। সারা বিশ্বের বড় বড় দেশগুলো যখন একই সিদ্ধান্ত নিচ্ছে, তখন বাংলাদেশ দল একেবারে বিপরীত সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, কথা বলছি অধিনায়কত্ব নিয়ে। বাংলাদেশ দল তিনটা ফরম্যাটে তিনটা অধিনায়ক নিয়োগ দিয়েছে বা রেখেছে। অন্যদিকে বড় দলগুলো তারা যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে সাদা এবং লাল বলের জন্য আলাদা ক্যাপ্টেন, ওডিআই টি-20-র জন্য একটা ক্যাপ্টেন, টেস্টের জন্য আলাদা ক্যাপ্টেন, অথবা ওডিআই এবং টেস্টের জন্য একটা, টি-20-র জন্য আলাদা ক্যাপ্টেন। কিন্তু বাংলাদেশ দল সবাইকে ছাড়িয়ে যাচ্ছে, তিনটা ফরম্যাটের তিনটা ক্যাপ্টেন নিয়োগ দিয়েছে। এর পেছনে যুক্তি কি? সেই যুক্তি খুঁজে পাওয়া হয়তো বা কঠিন। আবার যারা খেলা দেখেন, যারা বোঝেন, যারা বাংলাদেশের প্লেয়ারদের ফর্মে থাকা এবং ফর্মে না থাকার মধ্যে পার্থক্য বোঝেন, তারা হয়তো খুব সহজেই বুঝতে পারবেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু প্রথমে আলোচনা করতে চাই যে কোন দেশের কাদেরকে ক্যাপ্টেন রাখা হয়েছে। আমরা যদি ভারতকে দেখি, একেবারে প্রতিবেশী দেশ, সেখানে শুভমান গিলকে রাখা হয়েছে টেস্ট এবং ওডিআইয়ের জন্য, সূর্যকুমার ইয়াদব টি-20 ক্যাপ্টেন। শ্রীলঙ্কাতে আমরা বলতেই পারি আসলাঙ্কা আছেন ওডিআই এবং টি-20-র জন্য, টেস্টের জন্য ডি সিলভাকে রাখা হয়েছে। পাকিস্তান একমাত্র বিপরীত দেশ, যে দেশটা কিনা বাংলাদেশের সাথে আছে, সেই দেশে তিনটা ক্যাপ্টেন আছে। সালমান আগা টি-20-তে, শাহিন শাহ আফ্রিদি ওডিআইতে, টেস্টে সেখানে শান মাসুদ কিন্তু আছে টেস্টে। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলে আলাদা, এছাড়া সবাই দুইটা করে ক্যাপ্টেন রেখেছে তিন ফর্মেটের জন্য। নিউজিল্যান্ডে সাটনার রয়েছে টি-20 এবং ওডিআইয়ের জন্য, টেস্টের জন্য রয়েছে লাইথাম। অস্ট্রেলিয়ার আমরা সবাই জানি কামিংস রয়েছে টেস্ট এবং ওডিআইয়ের জন্য, টি-20-র জন্য মিচেল মার্শকে রাখা হয়েছে। ইংল্যান্ডের ব্রুক আছে ওডিআই এবং টি-20-র জন্য, এবং টেস্টের জন্য আছেন কিন্তু সেখানে সবাই জানি যে বেন স্টোকস। এছাড়া আমরা আফগানদেরকেও দেখলে বুঝতে পারবো, শাহিদি আছে টেস্ট এবং ওডিআইয়ের জন্য, এবং টি-20-তে আমরা সবাই জানি রাশিদ খানকে রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। প্রত্যেকটা দলই প্রায় এই ফর্ম্যাটে গেছে, দুইটা ক্যাপ্টেন, সাদা বল লাল বল, অথবা ওডিআই টেস্ট এবং টি-20টাকে আলাদা করা হয়েছে। সাউথ আফ্রিকা একটা দল বাদ পড়েছে, সাউথ আফ্রিকারও কিন্তু দুইটা ক্যাপ্টেন রাখা হয়েছে। টেম্পা বাবুমা হচ্ছে টেস্ট এবং ওডিআইয়ের ক্যাপ্টেন, মার্করামকে রাখা হয়েছে টি-20 ক্যাপ্টেন। তার মানে এখানে অবশ্যই একটা যুক্তি তো আছে, না হলে এত বড় বড় দেশ কেন দুইটা করে ক্যাপ্টেন রাখবে? এটার বড় কারণ হচ্ছে একটা কম্বিনেশন বা আন্ডারস্ট্যান্ডিং। তিনটা যদি ক্যাপ্টেন হয়, সেই তিন ক্যাপ্টেনের সাথে ম্যানেজমেন্টের আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে তোলা বা ভালো করাটা অনেক কঠিন হয়ে যায়। সেটা কিন্তু সহজে পারে না, বা ওই ভালো কম্বিনেশন তৈরি করা যায় না। এজন্যই দলগুলো এরকম দুইটা করে অধিনায়ক রেখেছে, তিনটা নয়। এবং তারা সেটা পারছে, এবং তারা খুব ভালোভাবেই জানে তাদের চাহিদা কি, কাদেরকে দরকার, এবং কিভাবে একজন তারকার পারফরমেন্স তিনটে ফর্মেটে নেওয়া যাবে, অথবা দুইটা ফর্মেটে নেওয়া যাবে, টেস্ট এবং টি-20 ওডিআই আলাদা করা যাবে। সেভাবেই কিন্তু তারা একটা কম্বিনেশন তৈরি করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারত তো চায় একটা ক্যাপ্টেন রাখতে। আমরা সবাই জানি ভারতেও অনেক নিউজ হয়েছে, আমরা ভেতরের খবর যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে অধিনায়ক একটা চায় গৌতম গম্ভীর, সেটা হচ্ছে শুভমান গিল। সূর্যকুমার ইয়াদব আছে, যদি খারাপ করে, যদি ম্যানেজমেন্ট মনে করে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু ক্যাপ্টেন্সি চলে যেতে পারে শুভমান গিলের কাছে, তাহলে কেন বাংলাদেশে তিনটা ক্যাপ্টেন দরকার? কেন তিনটে ক্যাপ্টেন রাখা হচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের পারফরম্যান্স নেই, বা ওই প্রেশারটা নিতে পারে না। অন্য দেশের তারকারা যেভাবে প্রেশার নিয়ে পারফর্ম করে, অথবা একটা ফর্মেটে খারাপ করলে আরেকটা ফর্মেটে ভালো করে, বা দুইটা ফর্মেটে খারাপ খেললে একটা ফর্মেটে ভালো করে, একটা ফর্মেটে খারাপ খেললে বাকি দুটো ফর্মেটে ভালো করে, সেটা তারা পারে। ফর্মেট অনুযায়ী তাদের মানসিকতা চেঞ্জ হয়, স্কিল চেঞ্জ হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট সেটা হয় না। একজন যখন খারাপ করেন, এই যে মিরাজ খারাপ করেছেন ওডিআইতে, তার দল খারাপ করছে, ইম্প্যাক্টটা সরাসরি চলে যাবে তার অন্য ফর্ম্যাটগুলোতে যদি তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এবং তার নিজের পারফরমেন্সেও ইম্প্যাক্টটা পড়বে। আমরা সবাই দেখেছি এমনটা হয়েছে। এই জন্য আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে এখন, যে সৌম্য ওডিআই খেলুক, সাইফ টি-20 খেলুক, ওডিআই খেলুক, টেস্ট না খেলুক, অথবা টেস্টে সাদমান খেলুক, মুমিনুল খেলুক, তারা অন্য ফর্মেটে না আসুক। এভাবে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, কারণ আমাদের দেশের তারকাদের মানসিক যে শক্তিটা এটা অনেক কম, স্কিলটাও অনেক কম, এবং শারীরিক যে সক্ষমতা টি-20 ওডিআই খেলার সেটাও কম আছে। এই জন্য কিন্তু চিন্তা করা হয় যে প্রেশারটা যেন রিলিজ করা যায়, প্রেশারটা ভাগ করা যায়। এই জন্য তিনটা ক্যাপ্টেন রাখা হয়েছে। যদিও এটাও কঠিন যে ম্যানেজমেন্ট, যিনি কোচ
রয়েছেন তিনি যে তিনটা ক্যাপ্টেনকে ম্যানেজ করে চলবেন, তিনটা ক্যাপ্টেনকে তিনটা আলাদা পরিকল্পনা দিবেন এক্সিকিউট করার জন্য, এটা খুবই কঠিন, খুবই কঠিন। তারপরেও করতে হয়েছে যেন ওই যে প্রেশার না পড়ে এবং প্রেশারের জন্য বড় বড় তারকা হারিয়ে না যায়। লিটন দাস যদি দুইটা ফর্মেটে এসে একটা ফর্মেটে খুব খারাপ করে ওই ফর্মেটেও হারিয়ে যায়, সেটা দলের জন্য ক্ষতি। শান্ত যদি দুইটা ফর্মেট বা তিনটা ফর্মেটে ক্যাপ্টেন্সি করতে গিয়ে তার একটা বা দুটো ফর্মেটে হারিয়ে যায়, সেটা দলের ক্ষতি। মিরাজ যদি দুইটা দলের ক্যাপ্টেন্সি করতে গিয়ে একটা খারাপ করে আরও একটাতে খারাপ করে হারিয়ে যায়, সেটা দলের ক্ষতি বা দেশের ক্ষতি। এই জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমার মনে হয় এটা খারাপ সিদ্ধান্ত হয়নি। আমরা যেভাবে দেখি তারকাদের, যেভাবে তার প্রেশারটা নেয়, তাতে মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। সারা দুনিয়া যাচ্ছে একদিকে, বাংলাদেশ যাচ্ছে আরেক দিকে, সাথে পাকিস্তান আছে আরেক দিকে যাচ্ছে, ওই একটা কারণেই। এবং সেই কারণটা কতটা বাস্তবায়িত হয় বা ভালো হয় দলের জন্য, সেটা আমরা সময় আসলেই জানতে পারবো। তবে আপনি কি মনে করেন তিন ক্যাপ্টেন হওয়াতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য।